যদি ইন্ডিয়ার এগেনস্টে হয় তাহলে আমি গিলের উইকেটটা নেওয়ার ট্রাই করব। শুভমান গিলের? শুভমান গিলের। মানে কি কারণে শুভমান গিলের শুধুই উইকেটটা নেওয়ার ইচ্ছা বেশি আপনার, কি কারণে? কারণ আমার ফেভারিট প্লেয়ার, এই কারণে ফেভারিট ব্যাটসম্যান। পাওয়ার প্লের জন্য একটা কাজ করতেছি যে এই যে সিম বোলিংটা করার জন্য, মানে এই যে ইনসুইং একটা বল হয় না, ফিঙ্গার মানে এক আঙুল থেকে মারে, যে আকিল হোসেন যে জিনিসটা মারে, এই জিনিসটার একটা ওই বোলিংটা করার ট্রাই করতেছি। শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে অভিষেক, পরের ম্যাচটাতেই ম্যাচ সেরা 5 উইকেট নিয়ে লঙ্কানদের একাই কিন্তু ধসিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। সময়টা বেশ ভালোই যাচ্ছে, সামনে বাংলাদেশের টি-20 ক্রিকেটে অনেক বেশি ব্যস্ততা, যদিও সবশেষ টি-20 স্কোয়াডে তানভীর ইসলাম ছিলেন না, কিন্তু আপাতত মিরপুরের হোম অফ ক্রিকেটে সাদা বলেই নিজেকে সানিয়ে নিচ্ছেন। প্রস্তুতিটা কেমন চলছে, নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করছেন, সব কিছু নিয়ে কথা বলতে চাই। তানভীর, আপনি মাঝখানে অ্যাকশনটা চেঞ্জ করেছেন, মানে আমার খুব জানার ইচ্ছা, আপনি শ্রীলঙ্কাতেও একই কথা বলেছিলেন যে মাঝখানে অ্যাকশন চেঞ্জ করে মোটামুটি ছোটোখাটো একটা বিপদে আপনি পড়ে গিয়েছিলেন। কেন আসলে চেঞ্জ করতে চেয়েছিলেন, কার মতো হতে চেয়েছিলেন? কারো মতো না, হঠাৎ করে নিজেই মানে শুধু যে দেখি একটা নতুন কিছু করে ভালো কিছু হয় কিনা, কিন্তু ওইটা আমার জন্য আরও খারাপ হয়েছে। যেমন নর্মাল যে স্পিন যেটা, ওইটা আরও পেস কমে গেছিলো। সেটা কি ধরনের চেঞ্জটা আপনি আনতে চেয়েছিলেন? মানে আমার অ্যাকশনটা তো সাইড আর্ম, কিন্তু আমি ওটা একটু সোজা করতে চাইছিলাম। ওটা থেকে কিছু বেনিফিট আসলেও আসতে পারতো, কিন্তু আমি কোনো কিছু চিন্তা করে যে এইরকমভাবে চেঞ্জ করলে যে এই জিনিসটা হবে, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপরে দেখলাম যে সোজা করার পরে এটা আরও আমার খারাপ হয়েছে, পরে আবার আগের জায়গায় চলে আসছে। আপনি প্র্যাকটিস করছিলেন দেখলাম, সাদা বল নিয়ে আপনার ব্যস্ততা, মানে টি-20-র মতো করে প্রস্তুতি নিচ্ছেন কিনা এখন? পাওয়ার প্লের জন্য একটা কাজ করতেছি যে এই যে সিম বোলিংটা করার জন্য, মানে এই যে ইনসুইং একটা বল হয় না, ফিঙ্গার মানে এক আঙুল থেকে মারে, যে আকিল হোসেন যে জিনিসটা মারে, এই জিনিসটার একটা ওই বোলিংটা করার ট্রাই করতেছি। কতটুকু রপ্ত করতে পারলেন? আসতেছে আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কায় তো অনেকগুলো উইকেট নিলেন, একটা ম্যাচেই 5টা উইকেট নিলেন, সব কিছু মিলে সবচেয়ে প্রিয় উইকেট কোনটা ছিল, মানে ভালো লাগা কাজ করেছে কোন উইকেটটা নেওয়ার পর? হ্যাঁ, কুশাল মেন্ডিসের। কেন? ও আমাকে অনেক চার্জ করতেছিল, এবং লাস্ট পর্যন্ত দুজনেই অ্যাটাকে আমি মনে করেন আর উইকেটটা পাইছি, ওই দিক থেকে অনেক ভালো লাগছে। এবং যখন ও ডান দিকে এসে আমাকে মারার পরে পায়ে লাগছে, আমি বলছিলাম বা আরও দু একজন বলছিল যে রিভিউটা নেন, মিরাজ ভাই তারপর রিভিউটা নিল, ওইটা উইকেটটা পেলো, আমি কিন্তু দৌড় দিয়ে অনেক সেলিব্রেশন করছি, মানে ওই জিনিসটা অনেক ভালো লাগছে। এখন আসলে আস্তে আস্তে ড্রিমটা বড় হচ্ছে কিনা, মনে হচ্ছে কিনা যে না, বিশ্বের বড় বড় ব্যাটসম্যানদেরকে আসলে আউট করা পসিবল? হ্যাঁ, ইনশাআল্লাহ। সকল ব্যাটসম্যান যে ব্যাটসম্যানই আছেন, যত বড় বড় ব্যাটসম্যান, গুড বল তো সব ব্যাটসম্যানের জন্য গুড বল, উইকেট টেকিং বল সবসময় উইকেট টেকিং বল, যে সে যত বড় ব্যাটসম্যানই হোক না কেন, যদি আমি তার কাছে তার উইকেট টেকিং বোলিং হিসাবে ওই বলটা করতে হলে অবশ্যই উইকেট পাওয়া সম্ভব, আমি এটা বিশ্বাস করি। আর সকল ব্যাটসম্যানের উইকেট পাওয়াই সম্ভব। ওয়ানডে বা টি-20 ফরম্যাটে এখন যারা কারেন্ট প্লেয়ার আছে, কার উইকেটটা নিতে চান? ড্রিম উইকেট কোনটা কোনটা আপনার, মানে সামনে তো অনেক খেলা আছে। যদি ইন্ডিয়ার এগেনস্টে হয় তাহলে আমি গিলের উইকেটটা নেওয়ার ট্রাই করব। শুভমান গিলের? শুভমান গিলের। মানে কি কারণে শুভমান গিলের শুধুই উইকেটটা নেওয়ার ইচ্ছা বেশি আপনার, কি কারণে? কারণ আমার ফেভারিট প্লেয়ার, এই কারণে ফেভারিট ব্যাটসম্যান। আচ্ছা আচ্ছা, মানে তার জন্য আপনি কি কখনো মানে স্টাডি করেছেন যে তার দুর্বলতা কোন জায়গায়, বা আপনি ঠিক এইভাবে তাকে কাবু করতে চাইবেন? আপনার ফেভারিট যে মানুষটা আছে তার মানে শুভমান গিলকে আমার খেলা অনেক ভালো লাগে, এই জন্য মানে চিন্তা যে ওর উইকেটটা যদি আমি পাই, এরকম যদি কখনো খেলে ওর সাথে, ওর উইকেটটা আমি নেওয়ার ট্রাই করব। আমার তো বেশি ওরে পছন্দ, এই জন্য আমার মনেই হয় না যে ও কোনো বল দুর্বল। আউট করবেন কিভাবে? জানি না কীভাবে আউট করবো, কিন্তু ট্রাই করবো। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।